শুক্রবারের নাস্তাটা একটু স্পেশাল না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? বাচ্চারা যেহেতু বাসায় থাকে ছুটির দিন, ওরাও কিন্তু চায় একটু ভালো মন্দ কিছু খেতে। তো সেই চিন্তা থেকেই সকালে তৈরি করে ফেললাম দারুণ মজাদার হোটেল স্টাইল চিকেন স্যুপ রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে চিকেন স্যুপ রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। সবার আগে আমি অফ ক্যামেরাতে একটি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছিলাম। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল আছে। আর অ্যাড করে নিলাম কিছু বাটার। এখানে আমি 4 ভাগের 1 ভাগ বাটার দিয়ে দিয়েছি। 100 গ্রাম বাটারের 4 ভাগের 1 ভাগ কেটে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে আছে 3টা দারচিনি, আর আছে 3টা এলাচি, একটা তেজপাতা, 6-7টার মতো আনাম কালো গোলমরিচ, আর এখানে দিয়ে দিলাম 4টা লং। ব্লেন্ডার করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিকেন স্যুপ বানাতে অবশ্যই বাটা পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখানে দেশি প্রায় 5টার মতো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, একটু উঁচু করে দিয়েছি 1 চা চামচ। এখানে আছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। 2টা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়েছিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য, বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি সব মিলিয়ে 6 পিস চিকেন দিয়ে দিলাম। আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করছি, চাইলে আপনারা দেশি মুরগি দিয়েও করতে পারেন অথবা কক দিয়েও করা যাবে। হোটেলগুলিতে নর্মালি ফার্মের মুরগি দিয়েই করা হয় চিকেন স্যুপটা। অ্যাড করে দিলাম 2 চা চামচ টক দই। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। একটু সময় নিয়ে চিকেনটাকে আমি এখন কষিয়ে নিব। আমি অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা পানি। খুব বেশি পানি প্রয়োজন নেই, 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি আর ফার্মের মুরগি হতে কিন্তু বেশি সময়ও লাগে না, এই ঝোলের মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখানে 2 কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাউরুটি। পাউরুটির চারপাশে ব্রাউন সাইডটা আমি কেটে নিয়েছি। ছোট সাইজের 3টা পাউরুটি আমি দিয়ে দিলাম। দুধ দিয়ে পাউরুটিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে হাত দিয়ে ভালো করে কচলিও দিতে পারেন, তবে ব্লেন্ড করলে বেশি ভালো হয়। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে মিক্সচারটা বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি দুধ পাউরুটির সেই মিক্সচারটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ফ্লেভারটা আরেকটু ভালো করার জন্য সবার লাস্টে আরেকটু বাটার অ্যাড করব।
এটা যদিও অপশনাল, ভালো লাগলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্য আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি। আর এখন আমি চুলাটা অফ করে নিব, না হয় কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খেতে দারুণ মজার হয়। বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি দেখে বানালে আপনারা নিরাশ হবেন না। আপনাদের চিকেন স্যুপও কিন্তু একদম পারফেক্ট ও মজার হবে। এই তো এরই মাঝে কিন্তু দারুণ মজার রেসিপিটি করে দেখালাম। চিকেন স্যুপ রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এটা গরম গরম পরোটা, রুটি, পাউরুটি, নান রুটি যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপিগুলো মিস হয়ে যাবে।